চাহিদার বিপরীতে গ্যাস সরবরাহ পুরো ঠিক হতে আরও কিছুটা সময় লাগবে, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। অভিযোগ করেন, মজুদ গ্যাস না তুলে আমদানির জন্য অলিগার্কদের হাতে তুলে দিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। আমি কথাটা ভাষা এভাবেই বলতে চাই, সংকট আসলে নেই। সকালে সচিবালয়ে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অর্জন তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। অভিযোগ করেন, বহু বছরের পুঞ্জীভূত সমস্যার কারণেই গ্যাস সংকট বড় আকার ধারণ করেছে। গেল 2 বছরে অন্তর্বর্তী সরকারও এ খাতে কোনো নজর দেয়নি। আমরা জনগণের ক্রাইসিসের প্রতি সমব্যথী, কিন্তু আমরা একই সাথে এই কথাটা বলতে চাই, এই সংকটটা বহু বছরের পুঞ্জীভূত সমস্যা। যথেষ্ট ভালো একটা অবস্থায় যেতে আমাদের 2 বছরের মতো সময় লাগবে। আবারও বলছি, মানে এই না বাকি সময়গুলো আমরা আগের চেয়ে খারাপ থাকবো, আমরা আগের চেয়ে খারাপ থাকবো না আশা করছি। উপদেষ্টা জানান, গত 6 মাসে প্রধানমন্ত্রীর নামে 157টি অপতথ্য ছড়ানো হয়েছে। আগামীতে কেউ অপতথ্য ছড়ালে নেওয়া হবে আইনি ব্যবস্থা। প্রধানমন্ত্রীর নামে 157টা অপতথ্য প্রচার করা হয়েছে। ডিসইনফরমেশন, এটা তৈরি করা এবং ছড়ানো যে একটা ক্রাইম, এই পারসেপশনও কিন্তু আমাদের অনেকের মধ্যে নেই। আমরা এটা ক্যাম্পেইন করতে চাই। আস্তে আস্তে আইনগত পদক্ষেপ, অন্তত আমরা মানুষের কাছে লিগ্যাল নোটিশ পাঠাতে শুরু করব। চায়নার তৈরি একটা মাল্টিরোল ফাইটার জে-10CE এবং অ্যাটাক হেলিকপ্টার একটি কমিটি কর্তৃক নেগোসিয়েশন মিটিং এর খসড়া চুক্তিপত্র হয়েছে। আমরা জে-10 ফাইটার বাংলাদেশ কিনতে পারে, এই ধরনের আলোচনা আমরা মনে হয় খেয়াল করেছি। আমরা জে-10 ফাইটার কিনবো, এটা হয়তো কোনো একটা সময় বা অন্তত আলোচনা চালাচ্ছি, আমরা সেদিকে এগোচ্ছি। এটা 5 আগস্ট পূর্ববর্তী সময়ে সম্ভব ছিল না। সংবাদ সম্মেলনে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেন, যেসব গণমাধ্যম বুদ্ধিবৃত্তিক চিন্তায় চেতনায় ফ্যাসিজমকে সাপোর্ট করে, তাদের সামাজিকভাবে বয়কট করা ছাড়া কিছুই করার নেই। ফ্যাসিস্ট গণমাধ্যমকে আমি ইন্টেলেকচুয়ালি ফ্যাসিজমের সাথে তুলনা করি। ওই ইন্টেলেকচুয়াল চিন্তা চেতনায় যদি কেউ ফ্যাসিজমকে সাপোর্ট করে, প্রমোট করে, সেই জিনিসটাকে তো আসলে আমরা সামাজিকভাবে ধিক্কার জানানো ছাড়া কিছু করতে পারি। আমাদের ওই কোনো মানসিকতা নেই কাউকে বন্ধ করার, কাউকে থামিয়ে রাখার বা এটা। আর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সরকারের সমালোচনা করা গেলেও রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা উচিত নয়। রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য বা রাষ্ট্রের ক্ষতি হোক, রাষ্ট্রদ্রোহী কোনো সংবাদ বা কোনো কিছু প্রচার করাটা ঠিক না। এর আগে মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রধানমন্ত্রীর আই হ্যাভ এ প্ল্যান শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।